সান্দাকফু প্রকৃতি যেন নিজের সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন সূর্য ঢলে পড়বে আপনি বুঝতেও পারবেন না। আগের ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ানে কিভাবে আপনি এনজিপি স্টেশন আসবেন শিয়ালদা বা কলকাতা থেকে সেটা দেখালাম। এখন এনজিপি স্টেশন থেকে আমরা বাইরে চলেছি। এনজিপি স্টেশনের বাইরে এরকম প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে। এই গাড়িগুলিতে করে আপনি যদি দার্জিলিং যেতে চান তাও যেতে পারবেন, বা যদি চান মানেভঞ্জন যাবেন তাও যেতে পারবেন। সান্দাকফু যেতে গেলে আপনাকে মানেভঞ্জনে নামতে হবে। আমরা আগে থেকে গাড়ি বুক করেছিলাম। এই যে গাড়িটা, এটা যাবে মানেভঞ্জন। এই ড্রাইভার দাদার সাথে আমরা গেছিলাম মানেভঞ্জন। খুবই ভালো ব্যবহার দাদার। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি সান্দাকফুর উদ্দেশ্যে, নামবো মানেভঞ্জন। রাস্তার পাশে এই যে নদীটা, এটা হলো মহানন্দা নদী। মানেভঞ্জন যাওয়ার পথেই নদীটা পড়ে। অনেকটা বিস্তীর্ণ জায়গা জুড়ে এই নদীটা। অবশ্যই এনজিপি থেকে জল নিয়ে নেবেন, কারণ যত আপনারা উপরে উঠবেন ততই জলের দাম অনেকটাই বাড়তে থাকবে এবং ঔষধপত্রের সুবিধাও কমতে থাকবে। তাই অবশ্যই প্রয়োজনীয় ঔষধপত্র সঙ্গে করে নিয়ে যাবেন। এই নদীটার নাম আমার জানা নেই, কিন্তু এটাও রাস্তার ধারেই পড়ে। আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন ছিল সপ্তমী, তাই দেখতেই পাচ্ছ রাস্তার ধারে সবাই দল বেঁধে নেমে পড়েছে। পুজোর অনুষ্ঠান চলছে। মানেভঞ্জন থেকেই ঠান্ডা শুরু, তাই এখান থেকে ঠান্ডার আমেজ দেখা যাচ্ছে। এনজিপি থেকে যত আপনারা উপরে উঠবেন রাস্তার ধারে এই যে চা বাগানের শুরু, সমস্ত জায়গা জুড়ে চা বাগান। আমাদের দিকে যেমন ধান ক্ষেত দেখা যায় কমন ব্যাপার, এদিকে চা বাগানটা কমন ব্যাপার। দুই ধারে প্রকৃতির সৌন্দর্য, বন্য পরিবেশ, আর তার সাথে আমরা চলেছি মানেভঞ্জনের উদ্দেশ্যে। সান্দাকফুতে অনেকটাই ঠান্ডা। অনেকে হয়তো আপনাদের বলবে যে বেশি ঠান্ডা নেই, বেশি ঠান্ডা নেই, কিন্তু কারোর কথায় কান দেবেন না। ওখানে অনেকটাই ঠান্ডা, তাই প্রয়োজনীয় শীতবস্ত্র অবশ্যই সাথে করে নিয়ে নেবেন। ওখানে অক্সিজেনের কমতিটাও আপনারা লক্ষ্য করবেন, তাই যাদের অক্সিজেনের সমস্যা বা শ্বাসকষ্ট তারা প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে করে অবশ্যই নিয়ে নেবেন। সান্দাকফু এমন একটা জায়গা যেখানে আপনি ঔষধের দোকান তো দূরে যাক, একটা প্রাথমিক চিকিৎসালয় পর্যন্ত পাবেন না। তাই অবশ্যই প্রয়োজনীয় ওষুধপত্র যার যা লাগে, জ্বর সর্দি কাশি বমি এটসেট্রা, এগুলো সবটাই সঙ্গে করে নিতে ভুলবেন না। ইতিমধ্যেই পাহাড় শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দূরে দেখা যাচ্ছে পাহাড়। আমি কখনো পাহাড় দেখিনি, এই প্রথমবার পাহাড় দেখছি, তাই অনেকটা এক্সাইটেড। যাদের একটু খাবারের ক্রেভিংস আছে তারা অবশ্যই ব্যাগে চিপস চকলেট এটসেট্রা নিয়ে নেবেন, কারণ ওদিকে নেপাল শুরু হয়ে যাচ্ছে, আর নেপালের কারেন্সি আমাদের ইন্ডিয়ান কারেন্সি থেকে অনেকটাই দাম কম, তাই সেই অনুযায়ী ওরা রেট নেবে আর দামটা অনেকটা বেশিই পড়ে। যেতে যেতে একটা জায়গাতে গাড়িটা থামলো এবং দেখতেই পাচ্ছ পাহাড়ের সৌন্দর্য এখানে অনেকটাই সুন্দর। গাড়ি আবার চলতে শুরু করেছে এবং আরো একটা নদীর সম্মুখীন হলাম আমরা। এটা হলো দুধে নদী। শীতকাল বলে নদীগুলোতে তেমন জল নেই, কিন্তু নদীগুলো দেখতে অনেকটাই সুন্দর এবং খরস্রোতা। যেতে যেতে একটা কথা বলে রাখি যে এনজিপি থেকে যখন আপনারা গাড়িতে উঠবেন তখন অবশ্যই যাচাই করে উঠবেন, কোনো গাড়িওয়ালার কথাতে আপনারা পা বাড়াবেন না, কারণ এমন অনেক গাড়িওয়ালা আছে যারা আপনাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার নাম করে তারা অনেক কম পয়সাতেও রাজি হয়ে যায় গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু অনেক জায়গায় অনেক সময় ফ্রড হয়। অনেককে টাকা পয়সা লুট করে নিয়ে তাদেরকে ছেড়ে দেয় মাঝ রাস্তায়। আপনার কিছুই করার থাকবেন না, কারণ আপনারা কাউকে চেনেন না, তাই অবশ্যই সাবধান থাকবেন অলওয়েজ। আর হ্যাঁ, বার্গেনিং করতে ভুলবেন না।
আর হ্যাঁ, যা এনজেপি থেকে মানেভঞ্জন ওই 4,500 টাকার মতো পড়ে বড় গাড়ি। চাইলে আপনারা পার্সোনালও যেতে পারবেন, আর শেয়ারিং গাড়িও পেয়ে যাবেন যাওয়ার জন্য। সেখানে পার হেড একটু খরচ কম পড়বে। আমাদের মধ্যে একজন খুবই অসুস্থ হয়ে পড়েছিল, তার বমি শুরু হয়েছে তো থামার নামই হচ্ছিল না। তাই অবশ্যই আপনারা যাদের একটু সমস্যা তারা ওষুধপত্র খেয়ে উঠবেন, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েই তাই গাড়িতে উঠবেন। দুই ধারে রাস্তার অপরূপ সৌন্দর্য, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। যেতে যেতে আপনি প্রকৃতির মাঝে এতটাই হারিয়ে যাবেন যে গন্তব্যে পৌঁছানোর কষ্টটা আপনার অনুভব হবে না। ফোনের মধ্যে সব সৌন্দর্য তুলে ধরা সম্ভব না। আপনি যখন গাড়িতে বসে চেপে এই রাস্তা দিয়ে যাবেন, একমাত্র তখনই এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অবশ্যই বাড়ি থেকে সমস্ত ডকুমেন্টসের, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, এগুলির 3 থেকে 4 কপি করে জেরক্স এবং নিজের ফটোকপি 4 থেকে 5 কপি নিয়েই সঙ্গে বেরোবেন। ছোটবেলা থেকে পড়েছিলাম যে পাহাড়ের কাছে কাছে ঢালু জমিতে চা গাছ বসানো হয়, কারণ চা গাছ অত্যাধিক জল সহ্য করতে পারে না, তাই এই ব্যবস্থা। আর এই যে দেখতে পাচ্ছ চা গাছের মাঝে মাঝে বিভিন্ন গাছ লাগানো, এটা হচ্ছে চা গাছকে ছায়া প্রদান করার জন্য এই ব্যবস্থা। পাহাড়ি জমিতে বেশি সার ব্যবহার করা হয় না, এখানে যা থাকে সবগুলোই অর্গানিক। তাই দেখতেই পাচ্ছ এই যে গাছগুলো, এগুলো সবই অর্গানিক গাছ। আমাদের গাড়ি একটা জায়গাতে থামিয়েছিল কিছুক্ষণের জন্য, আর সেখানেই দেখলাম এটা হলো বেগুন। আপনারা দেখলে বিশ্বাসই করবেন না যে ওটা বেগুন। কুমড়োগুলো দেখুন কেমন, এগুলো বিনা সারের জিনিসপত্র। এইমাত্র বললাম যে আমাদের মধ্যে একটা ছেলে অসুস্থ হয়ে পড়েছিল এবং সে এতটাই নাছোড়বান্দা, বলছিল আমি আর ওপরে যেতে পারবো না, এবং তাকে এক প্রকার জোর করে ওপরে নিয়ে যাওয়া হলো এইখান থেকে, কারণ নিচে রাখার তেমন সুবিধা এখানে নেই। পাহাড় অত্যন্ত মায়াবী, এখানে না আসলে বুঝতেই পারতাম না। কোথাও মেঘের ছোঁয়া তো কোথাও রোদের ঝলমলে আকাশ। রাস্তার দুই ধারে, এক ধারে ঘন জঙ্গল আর এক ধারে পাহাড়ের মায়াবী পরিবেশ। সত্যি এখানে না আসলে দেখতেই পেতাম না এতটা সুন্দর মায়াবী পরিবেশ। ক্যামেরা কতটা তুলতে পারছে জানি না, কিন্তু দু চোখ ভরে যতটা নিয়ে যাচ্ছি, এটা সারা জীবনেও ভুলবো না। রাস্তাগুলো বৃষ্টিতে ভেজা, কারণ মনে হচ্ছে একটু আগেই বৃষ্টি হয়েছে আমাদের আসার আগেই। আমরা অবশেষে মানেভঞ্জন পৌঁছে গেলাম এবং এখানে অত্যন্ত ঠান্ডা। আমাদের সবার ব্যাগ থেকে শীত বস্ত্র বার করতে হয়েছে উপায় না পেয়ে। আর মানেভঞ্জনের সৌন্দর্য দেখেই তো আমি ফিদা। সান্দাকফুতে গিয়ে না জানি আরো কতটা সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। মেঘগুলি যেন হাত ছাউনি দিয়ে ডাকছে। অত্যন্ত সুন্দর এই গাড়িটা, এই যে থামলো। আর ওই যে দূরে ঘর বাড়িগুলো, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে এতটা সুন্দর হতে পারে প্রকৃতি। ঘর বাড়িগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন এখানে ঘর বাড়িগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। কোন একটা রূপকথার দেশের থেকে এটা কম কিছু না। আমি তো এখানেই দাঁড়িয়ে গেলাম মেঘেদের আনাগোনা দেখার জন্য, ওপরে যাবো কি করে বুঝতে পারছি না। মানেভঞ্জনে অনেকগুলো কাজ আছে, যেগুলি আপনাদের বলে দিই।
যে এখানে অবশ্যই ডকুমেন্টস যেগুলো নিয়ে আসতে বলেছিলাম ওগুলো চেক করা হবে এবং এখান থেকে গাড়ি নিয়ে আপনারা যে যাবেন হচ্ছে সান্দাকফুর উদ্দেশ্যে। এখানে গাড়িদের সিন্ডিকেট চলে, তাদের নিজস্ব গাড়ি ছাড়া এখানে অন্য কোনো গাড়ি অ্যালাউ করা হয় না। এই যে দেখতে পাচ্ছ এখানটাতে আপনাদের ডকুমেন্টস চেক করাতে হবে আর আপনাদের এখান থেকেই গাড়ি বুক করতে হবে মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার উদ্দেশ্যে। অবশ্যই দুপুর 2টোর আগে আপনারা চলে আসবেন, কারণ দুপুর 2টোর পরে আর কোনো বুকিং নেওয়া হয় না। পরের পার্টে আমি দেখাবো যে কিভাবে আমি মানেভঞ্জন থেকে সান্দাকফু আসলাম, সেটা পরের ভিডিওতে আসছে।